দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার রয়েছে জীবনের প্রবাহমানতা, সেই জীবনের প্রবাহমানতা অধ্যায়ের টাইপস অফ সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের টাইপসকে বা প্রকারভেদকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। তো এই যে তিন প্রকার যে কোষ বিভাজন রয়েছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এই যে তিন ধরনের যে কোষ বিভাজন আছে, তার মধ্যে আমরা আজকের ক্লাসে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তো অ্যামাইটোসিস, তাহলে এগুলো মিটিয়ে দিচ্ছি। আজকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করছি। তো এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি সরলতম প্রক্রিয়া, যে সরলতম প্রক্রিয়ার মাধ্যমে কোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় বা বিভাজিত হয়। সেই সরাসরি বিভক্ত বা বিভাজনের মাধ্যমে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। তো আমরা যদি লক্ষ্য করি যে বিজ্ঞানী রিম্যাক প্রথম এই অ্যামাইটোসিস সেল ডিভিশনটা প্রবর্তন করেন বা অ্যামাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে আলোচনা করেন। এই যে অ্যামাইটোসিস যে সেল ডিভিশন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এই পদ্ধতিটা এবার আমরা জেনে নেব। এই যে পদ্ধতি, তাহলে পদ্ধতিটি জেনে নিই কিরকম। মনে করো এটা একটা কোষ, এই কোষের ভিতরে নিউক্লিয়াস রয়েছে। তো নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো পেঁচানো নিউক্লিয় জালিকা থাকে। তো এই যে নিউক্লিয় জালিকা পেঁচানো পেঁচানো অবস্থায় রয়েছে, এর থেকে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন ঘটবে, পরবর্তী কোষ বিভাজন আমরা দেখতে পাবো এই কোষটি ডাম্বেল আকৃতির ধারণ করেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এই যে ডাম্বেল আকৃতির যে ধারণ করলো, শুধু কি কোষটি ডাম্বেল আকৃতি ধারণ করবে? না, মাথায় রাখবে এই কোষের ভিতরে রয়েছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটিও এরকম ডাম্বেল আকৃতি ধারণ করবে, এরকম ডাম্বেল আকৃতি ধারণ করবে। তো এই নিউক্লিয়াসের ভিতরে আবার এই যে নিউক্লিয় জালিকা রয়েছে বা ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকাগুলো একটু এরকম থাকবে, ঠিক আছে? তাহলে এর থেকে পরবর্তী স্টেপে কি হবে? এটা একটু আরো ডাম্বেল আকৃতির ধারণ করবে এরকম। তাহলে নিউক্লিয়াসটি আরো একটু সরু হয়ে যাবে, এই জায়গাটা সরু হয়ে যাবে। এর ভিতরে ক্রোমোজোম এইভাবে অবস্থান করবে। এর পরের স্টেপে কি হবে? এটা টোটালি আলাদা হয়ে যাবে। এইখানে একটা আর এইখানে একটা কোষ সৃষ্টি হবে। এইখানে নিউক্লিয়াস থাকবে, এইখানেও একটা নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ দেখো, একটা মাদার সেল থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো। এই যে প্রসেস, এই প্রসেসটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রসেস, ঠিক আছে? এই পদ্ধতিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবারে এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা অ্যামাইটোসিস যে সেল বিভাজনটা আছে, তো এই অ্যামাইটোসিস সেল বিভাজনের আমরা ক্যারেক্টার বা ফিচার্স পড়ব, মিটিয়ে দিচ্ছি।
যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের যদি ফিচার্স বা ক্যারেক্টার আমরা বলতে চাই, প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলবো? আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে এটা একটা সরলতম প্রক্রিয়া, তাহলে বলতেই পারি সরলতম প্রক্রিয়া। এর বৈশিষ্ট্য হিসেবে বলতেই পারি এটা একটা সরলতম প্রক্রিয়া। দ্বিতীয় নম্বরে কি বলতে পারি? এইখানে কোনো বেম তন্তু গঠিত হচ্ছে না, কোনো বেম তন্তু গঠিত হচ্ছে না, কোনো বেম তন্তু গঠিত হচ্ছে না। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য কি বলতে পারি? দেখো এখানে নিউক্লিয়াস, এই যে প্রসেসটা দেখলাম আমরা, এখানে কিন্তু কোনো নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার কোনো রকম ভাবে বিলুপ্ত ঘটেনি। অর্থাৎ তাহলে নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের কোনোভাবে বিলুপ্ত ঘটেনি, ঠিক আছে? ক্লিয়ার? আর কি বলা যায়? এটা সরাসরি বিভাজিত হয়, এই পদ্ধতিতে কোষগুলো সরাসরি বিভাজিত হয়। তাহলে এটা সরাসরি বিভাজিত হয় এই পদ্ধতিতে, সরাসরি কোষ বিভাজিত হয় বলতে পারি। তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা এগুলো বলতে পারি। কি বলতে পারি? এটা একটা, এক নম্বরে এটা একটা সরলতম প্রক্রিয়া, এটার বেমতন্তু গঠিত হচ্ছে না, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের কোনোভাবে বিলুপ্ত ঘটেনি, সরাসরি কোষ বিভাজিত হয় এই প্রসেসটায়, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। আর কি দেখা যায়? এটা নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়, নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়। এই কোষ বিভাজনটা কতিপয় নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়, ওকে? ক্লিয়ার? তাহলে বৈশিষ্ট্য গেল। এবার কোথায় ঘটছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন? ঘটছে তার স্থানটা কোথায়? তাহলে আমরা স্থানটা দেখে নিব। এবার এটি কোথায় ঘটছে? কোথায় ঘটছে স্থান? এদের স্থানটা কোথায়? কিছুক্ষণ আগে বললাম এটি নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়, জীবদের মধ্যে দেখা যায় অ্যামাইটোসিস প্রসেস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাবো, ছত্রাকের মধ্যে আমরা ইস্টে দেখতে পাবো, এমিবার মধ্যে দেখতে পাবো, প্যারামোসিয়ামের মধ্যে দেখতে পাবো, প্যারামোসিয়ামের মধ্যে আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পাবো। শেষে একটা জিনিস মাথায় রাখবে, এই যে অ্যামাইটোসিস যে সেল ডিভিশন আছে, এই অ্যামাইটোসিস সেল ডিভিশনকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয়? তোমাদের মনে জাগবে কেন বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন? কারণ প্রত্যক্ষ কোষ বিভাজন এই কারণে বলা হয়, যেহেতু অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হচ্ছে, ডিরেক্টলি ডিভিশন হচ্ছে। কার? সেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ডিরেক্টলি ডিভিশন হওয়ার পরে জন্যই এই অ্যামাইটোসিস সেল ডিভিশনকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে পারি বা বলে থাকি। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে মনে রাখবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এই কারণে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে তোমরা। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই চ্যানেলটির পাশে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো, যেহেতু কোষ বিভাজনের 3টা পার্ট রয়েছে, 3টা টাইপস রয়েছে। আজকের ক্লাসে শুধু অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ব্যাখ্যা করলাম। এরপরে আসবো আমরা ধীরে ধীরে মাইটোসিস, তারপরে আসবো আমরা মিওসিস কোষ বিভাজনে। থ্যাংক ইউ।